গুড মর্নিং। আজকে আমি তোমাদের দ্য লাস্ট বার্গেন এই কবিতাটার যে টেক্সচুয়াল প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। তোমাদের বইয়ে পেজ নাম্বার 75 বের করো, ওখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে শর্ট টাইপ কোশ্চেন বা যেগুলো দেওয়া আছে সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখো, 1 নম্বর প্রশ্ন এখানে আছে, ওয়ার্কিং উইথ দ্য পোয়েম, তারপরে নাম্বার 1, হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম। এইটা এক দাগে আছে এবং প্রশ্নটা শুনেই বোঝা হচ্ছে এটা খুব একটা বড় হবে না, একটা সেন্টেন্সের মধ্যেই প্রশ্নের উত্তরটা লেখা যাবে। এটা ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন। তাহলে হু ইজ দ্য স্পিকার ইন দ্য পোয়েম, তাহলে ইন দ্য পোয়েম দ্য লাস্ট বার্গেইন বাই রবীন্দ্রনাথ টেগোর, আ ম্যান ইজ সার্চ অফ অ্যান এমপ্লয়মেন্ট ইজ দ্য স্পিকার, বা বলা যেতে পারে আ ম্যান ইন সার্চ অফ আ জব ইজ দ্য স্পিকার। এইভাবে আমরা এক লাইনের মধ্যেই এক দাগের এই প্রশ্নটা আমরা বলতে পারি। তাহলে কি বলা যায়, যে আ ম্যান ইন সার্চ অফ আ জব ইজ দ্য স্পিকার, বা a man in search of an employment। এইভাবে বলা যায়। তাহলে এক দাগের উত্তরটা কিন্তু খুব অতি সংক্ষিপ্ত ধরনের প্রশ্ন, ভিএস একু টাইপের প্রশ্ন, কিন্তু এটা ভেরি শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন। তারপরে দেখো 2 দাগে এখানে কি বলছে, দ্য কিং শোড ইন হ্যান্ড সাজেস্ট। তাহলে দ্য কিং শোড ইন হ্যান্ড এই লাইন মানে ওয়ার্ডগুলো আমরা পাবো 1 নম্বর স্ট্যান্জাতে, এইটা কিন্তু আছে 1 নম্বর স্ট্যান্জা 3rd লাইনে, শোড ইন হ্যান্ড দ্য কিং কেম ইন হিজ চ্যারিয়ট, এখানে কিন্তু এই লাইনটা আছে। তাহলে 3টে অপশান দেওয়া আছে, দ্য কিং শোড ইন হ্যান্ড সাজেস্ট ওয়েলথ, পাওয়ার, মোর পাওয়ার দ্যান ওয়েলথ। তাহলে এখানে 3টে অপশানের মধ্যে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, সব থেকে অ্যাপ্রোপ্রিয়েট যেটা হবে সেটাতে আমাদের লিখতে হবে। তাহলে আমরা এখানে বলতে পারি দ্য কিং শোড ইন হ্যান্ড সাজেস্ট পাওয়ার বলা যেতে পারে, কারণ এখানে লাইনটাই বলা আছে, হি হেল্ড মাই হ্যান্ড অ্যান্ড সেড আই উইল হায়ার ইউ উইথ মাই পাওয়ার। তাহলে দ্য কিং শোড ইন হ্যান্ড সাজেস্ট পাওয়ার, তাহলে এখানে আমরা পাওয়ারে টিক দেবো। এইটা হলো 2 দাগ। এবার 3 দাগে দেখো, দ্য ওল্ড ম্যান অফার্ড দ্য স্পিকার আ লট অফ মানি, হোয়াই ডিড হি টার্ন ডাউন দ্য অফার। তাহলে দেখো 2 দাগে আমরা বললাম পাওয়ার, এবার 3-এর কি বলছে দেখো, the old man offered the speaker a lot of money, why did he turn down the offer। তাহলে এই যে প্রশ্নটা করা হয়েছে 3 দাগে, এখানে স্ট্যান্জা নাম্বার 2-তে এইটা আছে, কিন্তু 2 নম্বর স্ট্যান্জা থেকে এই উত্তরটা আমাদের লিখতে হবে। এইবার why did he turn down the offer, অফারটা সে ফিরিয়ে দেওয়ার কারণটা কি। তাহলে এই যে প্রশ্নটা, এটা কিন্তু এস একিউ টাইপের প্রশ্ন বলা যেতে পারে, শর্ট আনসার টাইপ কোশ্চেন। এটা কিন্তু ভিএস একিউ না, এস একিউ টাইপের কোশ্চেন। এই জন্য এর উত্তরটা তোমাদের মোর দ্যান 1 সেন্টেন্স হতে পারে, 2 লাইনেও এটা লেখা যেতে পারে। তাহলে উত্তরটা আমরা কিভাবে লিখতে পারি, যে বলতে পারি যে দ্য ম্যান ডিড নট নিড মানি, হি ভ্যালুড হিজ freedom more than becoming a slave for gold। এই কথাটা কিন্তু আমরা এখানে বলতে পারি। therefore he turned down, যেটা বলা হচ্ছে therefore he turned down the old man's offer, এইটা আমরা বলতে পারি। তাহলে এখানে কি বলা হচ্ছে, the man did not need money,
এইটা হলো ফার্স্ট লাইন, আমরা এখানে লিখলাম ফার্স্ট লাইন যে দ্য ম্যান ডিড নট নিড মানি, হি ভ্যালুড হিজ ফ্রিডম। সে গুরুত্ব দিয়েছিল তার ফ্রিডমকে মোর দ্যান becoming a slave for gold। তারপরে আমরা যে প্রশ্নটা এখানে করা হচ্ছে তার উত্তরটা শেষ করতে পারি। therefore he turned down the old man's offer। তাহলে এইভাবে আমরা বলতে পারি the man did not need money, he valued his freedom more than becoming a slave for gold, therefore he turned down the old man's offer। তাহলে এইটা কিন্তু এস একিউ টাইপের শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন, এটা কিন্তু যার ফলে এখানে মোর দ্যান ওয়ান সেন্টেন্স হলো। তারপরে দেখো 4 নম্বরে বলছে ফাইন্ড ইন দ্য পোয়েম লাইন্স দ্যাট ম্যাচ দ্য ফলোয়িং, রিড বোথ ওয়ান আফটার অ্যানাদার। তাহলে এখানে যে কথাগুলো বলা হচ্ছে এটা কোন লাইনে আছে সেইটা আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে প্রথমে আমাদের দেখতে হবে কোন স্ট্যান্ডার মধ্যে আছে, তারপরে সেই লাইনটা তুলে দিতে হবে। মানে আই হ্যাভ নাথিং টু গিভ ইউ এক্সেপ্ট গুডউইল অ্যান্ড চেয়ার। তাহলে গুডউইল অ্যান্ড চেয়ার ছাড়া দেওয়ার মতো আমার আর কিছুই নেই। তার না আছে কোনো পাওয়ার, না আছে কোনো ওয়েলথ, বা না আছে কোনো গোল্ড, না আছে কোনো বিউটি বা স্মাইল, কোনো কিছুই তার নেই। তাহলে এই যে দুটো লাইন দেওয়া আছে এই কথাটা আমরা কোথায় পাবো? এইটা আমরা লাস্ট স্ট্যান্ডাতে কিন্তু পাবো, ফোর্থ স্ট্যান্ডার, যে বলছে আই হায়ার ইউ উইথ নাথিং। এই যে কথাটা বলেছে সেই চাইল্ড, আই হায়ার ইউ উইথ নাথিং। তাহলে এর উত্তরটা কিন্তু ওইটাই হচ্ছে যে আই হায়ার ইউ উইথ নাথিং। তাহলে স্ট্যান্ডা পরে এইটা পাবো। তারপর 2 নম্বর দেখো হার হ্যাপিনেস ওয়াজ নো মোর দ্যান সরো ইন ডিসগাইজ। এটা আমরা থার্ড স্ট্যান্ডাতে পাবো। থার্ড স্ট্যান্ডা এখানে আছে থার্ড লাইনে, হার স্মাইল পেন্ট অ্যান্ড মেল্টেড ইনটু টিয়ার্স, এই লাইনটা হবে এখানে। তারপর 3 নম্বর দ্য কিংস মাইট ওয়াজ নট ওয়ার্থ মাচ। তাহলে এই যে 3 নম্বর এটা আমরা পাবো ফার্স্ট স্ট্যান্ডাতে, বাট হিজ পাওয়ার কাউন্টেড ফর নট, এই লাইনটা এখানে আমাদের লিখতে হবে, বাট হিজ পাওয়ার কাউন্টেড ফর নট। এইবার আমরা লাস্ট যে প্রশ্নটা এখানে আছে দেখো, হাউ ডিড দ্য স্পিকার ফিল আফটার টকিং টু দ্য চাইল্ড অন দ্য বিচ। হাউ ডিড দ্য স্পিকার ফিল, কী অনুভব করেছিল আফটার টকিং টু দ্য চাইল্ড অন দ্য বিচ, সেই বিচে সেই বালকটির সঙ্গে কথা বলে। তাহলে এটাও কিন্তু আমাদের এস এ কিউ টাইপের প্রশ্ন, শর্ট আনসার টাইপ কোশ্চেন। এটা এরও উত্তরটা মোর দ্যান ওয়ান সেন্টেন্সও লেখা যায়, বা সেইভাবে সাজিয়ে লিখতে পারলে অনেক ক্ষেত্রে 1 সেন্টেন্সও লেখা যেতে পারে। তাহলে উত্তরটা এখানে আমরা কি লিখব, যে দ্য স্পিকার ফেল্ট আফটার টকিং টু দ্য চাইল্ড অন দ্য বিচ দ্যাট he could get satisfaction, joy, happiness, freedom, cheer, এইটা সে অনুভব করলো। বা দ্য স্পিকার felt free after talking to the child on the beach, এটাও এখানে হয়। দ্য স্পিকার felt free after talking to the child on the beach, বা he felt after talking to the child on the beach that he could get satisfaction, joy, happiness, freedom and cheer। তাহলে এইভাবে মোটামুটি আমাদের উত্তরগুলো একটু সাজিয়ে লিখতে হবে। তোমরা তোমাদের নিজেদের মতো করে উত্তরগুলো সাজিয়ে লিখবে। টেক্সটটা ভালো করে, কবিতাটা ভালো করে পড়া থাকলে তোমাদের উত্তর লিখতে সুবিধা হবে, এইভাবে তোমরা লিখবে। তাহলে মোটামুটি আজকে আমরা টেক্সচুয়াল প্রশ্ন সম্পর্কে মোটামুটি একটু আলোচনা করলাম। এবার তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্ত।
থ্যাংক ইউ।